আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল হবি গাইড নন্দীতে। আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের বন্ধু মিন্টু নন্দী। পুজো আসতে যতক্ষণ, পুজো শেষ হতেও ঠিক ততক্ষণ, দেখতে দেখতে আমাদের দেবীপক্ষ শেষ, লক্ষ্মী পুজো হয়ে গেছে, আর শুধুমাত্র হাতে পড়ে রয়েছে কালী পুজো। কালী পুজো শেষ হয়ে গেলে আবার সেই আমাদের একঘেয়ে সারা বছরের জীবন। তা দীপাবলির আগে কিছু জিনিস আমার মনে হয় বলা দরকার। সেটা হচ্ছে প্রত্যেক বছরই দীপাবলির সময় আমি দেখি যে বাজি ব্যাপারটায় কেউ কেউ বাজি ধরালো, ধরিয়ে নিয়ে গাছের দিকে ছুঁড়ে ফেলে দিল। কেউ আবার হয়তো একটা কুকুরের লেজে বেঁধে দিল। হ্যাঁ, আবার কেউ বাজি ধরালো, ধরিয়ে অন্য মনস্কভাবে কেউ যাচ্ছে তার পাশে ফেলে দিল। তা এটা আমি আমার চ্যানেলের তরফ থেকে সমস্ত আমার বন্ধু বান্ধবকে বলতে চাই যে দীপাবলির আপনার মানে দীপাবলি হলো আনন্দের উৎসব, আলোর উৎসব। হ্যাঁ, এবং আপনার আনন্দ যেন অন্য কারোর দুঃখ বা বিষাদের কারণ না হয়ে দাঁড়ায়। তাই আসুন এবছর দীপাবলিটা সবাই মিলে সুস্থ স্বাভাবিকভাবে পালন করি এবং চেষ্টা করি যাতে আপনার আলোর উৎসব, আপনার আনন্দের উৎসব যেন অন্য কারোর অন্ধকার ডেকে না নিয়ে আসে, অন্য কারোর অসুবিধার কারণ না হয়ে দাঁড়ায়। আজকে যে ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব, গাছ বা ছাদ বাগানের বনসাই, হ্যাঁ, বিভিন্ন ব্যাপার নিয়ে আমরা কিছু ভিডিও করেছি। আজকে যেটা করব, আজকে আমরা একটা জৈব সার তৈরির পদ্ধতি শিখব। আমাদের বাড়িতে প্রচুর জিনিস যেগুলো থেকে খুব ভালো জৈব সার হতে পারে সেগুলো আমরা জানি না বলে হয়তো নষ্ট করে ফেলি। পাকা ফলের এই অংশটা আমরা সবাই চিনি, এটা একটা কলার খোসা। এখানে রয়েছে কিছু বেদানার খোসা। হ্যাঁ, আর এগুলো করার জন্য লাগবে একটা ধারালো ছুরি, আর লাগবে একখানা ফাঁকা বোতল। সবার প্রথমে এই কলার খোসাগুলোকে আমরা ছোট ছোট করে কুচিয়ে নেব। ছোট ছোট টুকরো হয়ে গেলে এগুলো বোতলের মুখ দিয়ে ভরে দিলাম। বেদানার যে খোসাটা রয়েছে, বেদানার খোসাটাকে যতটা সম্ভব ছোট করা সম্ভব হলো, ছোট করে ছিঁড়ে টুকরো টুকরো করে এই বোতলটার মধ্যে ভরে দিচ্ছি। ফল, পাকা ফলের যতটা গুণাগুণ রয়েছে বা এর মধ্যে যতটা পরিমাণে জৈবিক পদার্থ রয়েছে তার অনেকটা অংশই কিন্তু রয়েছে এর খোসার মধ্যে। আমরা ইন জেনারেলি এই খোসাগুলোকে ফেলে দিই, কিন্তু এখন যেহেতু আমরা ছাদে বাগান করছি, আমাদের ছোট ছোট সব জিনিসগুলোর উপরেই লক্ষ্য রাখতে হবে। এই যে খোসাগুলোকে এইভাবে আপনি একটা বোতলে ভরে নিন। ছোট ছোট টুকরো করে দেওয়ার উদ্দেশ্য একটাই, তাহলে এটা কিন্তু খুব সহজে ডিকম্পোজ হবে। ডিকম্পোজ হয়ে যাওয়ার পর এর থেকে যে সারটা, তরল সারটা তৈরি হবে, সেই সারটা আপনি স্প্রে করে গাছের ওপরে, গাছের পাতায়, ফুলে বা কুঁড়িতে দিতে পারেন। অথবা এটা যে ডিকম্পোজ করা সারটা হবে সেটা জলে গুলে আপনি গাছের মাটি, গোড়ার মাটি শুকনো করে নিয়ে তাতেও দিতে পারেন। খুব ভালো ফলাফল পাওয়া যাবে। এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে এতে ভরা হয়ে গেলে এতে আমরা জল ভরে দিয়েছি এবং জল ভরার পর এর ছিপিটা আটকে দিলাম। মোটামুটি 2 দিন কি 3 দিন অন্তর অন্তর ছিপিটা হালকা করে একটুখানি খুলে এটা করতে হবে। ছিপিটা একদম পুরো প্যাঁচ দিলে চলবে না, এটা কিছুটা হালকা রাখতে হবে, কারণ যেহেতু ডিকম্পোজ হচ্ছে এর ভেতরে গ্যাস ফর্ম করবে। এই গ্যাসটা যাতে বেরিয়ে যেতে পারে সেই জন্য 2 দিন 3 দিন অন্তর অন্তর একবার করে দিনের মধ্যে ছিপিটা হালকা করে খুলে দিতে হবে। আর একটা জরুরি ব্যাপার, এখানে আজকে যে শুরু করলাম, আজকের ডেটটা 25/10/19 লিখে রাখলাম। এটা অনেকের মতে অনেক রকম রয়েছে, তবে আমি নিজে করে যেটা দেখেছি, পুরোপুরি 2 মাস যদি আপনি এটাকে ছেড়ে দেন, 2 মাস যদি এটাকে ডিকম্পোজ করার জন্য ছেড়ে দেন, 2 মাসের পর আফটার 2 মান্থস মানে এটাকে
2 মাস পুরোপুরি লাগে, এটা আমি দেখেছি, সম্পূর্ণভাবে ব্যবহারযোগ্য ডিকম্পোজ হওয়ার জন্য। যত পুরনো হতে থাকবে তত ভালো। তবে আবার যদি অতিরিক্ত 2 বছর 3 বছর ফেলে রেখে দেন, তাহলে এতে আর কোনো গুণাগুণই থাকবে না। হ্যাঁ, তা সেই জন্য 2 মাসের পর আপনি এটাকে ব্যবহার করতে পারেন। যদি ওপরে পাতায় বা কুঁড়িতে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে 3 ভাগ জল বা 4 ভাগ জল, তার সঙ্গে 1 ভাগ এখান থেকে লিকুইডটা নিয়ে ব্যবহার করতে পারেন। আর যদি ডাইরেক্ট গোড়ায় ব্যবহার করতে চান, সেক্ষেত্রে যদি ডেন্সিটি একটু বেশিও থাকে, অসুবিধা হবে না। একদম গাছের গোড়ায় দেবেন না, টবের 4 সাইড দিয়ে দেবেন। সেক্ষেত্রে আপনি 2:1ও করতে পারেন, 2 ভাগ জল আর 1 ভাগ এটা। ওকে, থ্যাংক ইউ, হ্যাপি গার্ডেনিং। আর সবাইকে আবার একবার জানাই আগত শুভ দীপাবলির অগ্রিম প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেলটি। আর যে ব্যাপারটা বললাম, দেখবেন আপনার আলোর উৎসব বা আপনার আনন্দ যেন অন্য কারোর দুঃখ বা কষ্টের কারণ না হয়ে দাঁড়ায়। ধন্যবাদ সবাইকে। হবি গাইড নন্দীর তরফ থেকে আপনাদের সকলের বন্ধু মিন্টু নন্দী। নমস্কার বন্ধুরা, আরো একবার স্বাগত জানাই আপনাদের নিজস্ব ওইটা চলে চ্যানেল এসছে। হবি গাইড নন্দীতে। পুজো আসতে যতক্ষণ, পুজো শেষ হতেও ঠিক বন্ধ ততক্ষণ। করে দিচ্ছি।